এই রেসিপিটা বানালে কিন্তু দুমুঠো চাল বেশিই নিও, সত্যি বলছি। বাড়িতে সবাই চেটে পুটে দুমুঠো ভাত বেশিই খাবে, এতটাই সুস্বাদু হয় এটা। আর আমি প্রথমবার বানিয়েছি, প্রথমবারেই আমার দুর্দান্ত লেগেছে। আর যেটা আমার খুব ভালো লাগে সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো রেসিপিটা শেয়ার করি। তো দেখো, প্রথমে এখানে আমি 1 বাটি জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এবারে এখানে আমি ছোটো বাটির 1 বাটি সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিনটা একটু ভালো কোয়ালিটির নেবে, তাতে করে রান্নাটা খুব ভালো হয়। তো এবার এটাকে আমি সেদ্ধ করে নেবো। জলের মধ্যে দিয়ে দিলাম, একটুখানি নাড়িয়ে দিয়ে এটাকে আমি 3-4 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। খুব ভালো মতো একটু সেদ্ধ করে নিতে হবে, তাতে খুব ভালো আর কি নরম হবে। তো চলো, এবারে দেখো সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে দিলাম। এটাকে জল ঝরিয়ে নেব, তারপর দুবার খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে মশলা বানিয়ে নিয়েছি দেখো। তো তার জন্য এখানে আমি 1.5 চামচ পরিমাণ পোস্ত দিয়েছি। সয়াবিনটা যতটা নেবে সেই হিসাবে দেবে। আর দিয়েছি এখানে 1 চামচ কালো সর্ষে, দিয়েছি 5টা কাঁচা লঙ্কা, তোমরা ঝাল যেরকম খাও সেই হিসাবে দেবে। সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি বেটে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম দেখো ছোট্ট 1 বাটির 1/2 বাটি নারকেল কোরানো। নারকেলটা অবশ্যই দেবে, এতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। তো দেখো, এটাকে আমি খুব ভালো মতন বেটে নিয়েছি। বাটাটা মানে মশলাটা একটু স্মুথ করে বাটতে হবে, কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে। এবারে এই সয়াবিনগুলো আমি বেটে নেব। তো সয়াবিনগুলো জলটা খুব ভালো মতন চিপে নিতে হবে। জলটা আমি আগেই ঝরিয়ে রেখেছি, তারপরেও কিন্তু আমি আবারও হাত দিয়ে খুব ভালো মতন চেপে নেব, কারণ জল থাকলে রান্না করতে একটু সময় বেশি লাগবে। তো জলটা তুমি যত ভালোভাবে চেপে নেবে তত রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, এই যে আমি জলটা খুব ভালো মতন সয়াবিন থেকে চিপে নিচ্ছি। এবার এটাকে আমি একটুখানি বেটে নেব। তবে এই সয়াবিন বাটাটার মধ্যে জল একটুও দেবে না, দরকারও নেই। তো খুব একটা মিহি পেস্টের দরকার নেই, একটুখানি দরদরা হলেও কিন্তু খুব ভালো লাগে খেতে, মুখে দানা দানা পড়ে, সেটাও ভালো লাগে। তো এই যে দেখো, আমি বেটে নিয়েছি। এই যে দেখো, দেখতেই পাচ্ছ একটুখানি দরদরা ভাব কিন্তু আছে, একেবারে মিহি পেস্ট আমি বানাইনি। আর মিহি পেস্ট ভালো লাগবে না, এরকমই রাখবে। তো চলো এবার রান্নাটা শুরু করি। তো এবার এই সয়াবিন পেস্টের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা বেটে রেখেছিলাম। দিয়ে দিলাম সামান্য 1 চুটকি পরিমাণ হলুদ। আর নুনটা দিয়েছি বুঝে, যেহেতু মশলার মধ্যেও নুন আছে তাই নুনটা একটু বুঝে দিতে হবে। দিলাম 1/2 চামচের কম চিনি। আর দিয়ে দেবো এখানে দেখো একটুখানি লঙ্কা দিয়েছি। লঙ্কাটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি শুধু কালারের জন্য, যেহেতু ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে এটাকে হাত দিয়ে খুব ভালো মতন চটকে মেখে নিতে হবে। তোমরা চাইলে চামচ দিয়েও মাখাতে পারো, তবে হাত দিয়ে মাখলে একটু ভালোবাসাও আর কি মিশে যায়, তাতে করে স্বাদটা আরও বেশি ভালো হয়। জাস্ট মজা করলাম। তো চলো, এবার এটাকে খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার রান্না করে নেওয়ার পালা। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দেখো, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এই রান্নায় কিন্তু একটু তেলটা বেশি দিলে ভালো লাগে, তবে আমি একটু কমই দিয়েছি। আর দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, 2টো চেরা কাঁচা লঙ্কা, 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা একটুখানি নেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের। এই রান্নাটা আমি যেটা দেখেছিলাম সেটা কিন্তু নিরামিষ ছিল, তবে আমি যেহেতু নিরামিষ দিনে বানাচ্ছি না, তাই আমি একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি। তোমরা যদি নিরামিষ করতে চাও তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিও। তো দেখো, পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। তারপর এখানে আমি কয়েক কোয়া গোটা রসুন দিয়েছি। রসুনটা যাতে মানে খুব বেশি লাল করে আমি ভাজবো না, তাই শেষের দিকেই দিয়েছি, একদম হালকা ভেজে নেব। তো রসুনটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি যে সয়াবিনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, মানে মশলা সমেত মাখিয়ে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়ে, যেহেতু এর মধ্যে সব কিছু দেওয়া আছে, এখন আর কিছু দিচ্ছি না, একদম শেষে দুটো জিনিস পড়বে। তো এখন আমি এটাকে এবার নেড়ে চেড়ে বেশ ভালো মতন রান্না করে নেব। তো যতক্ষণ পর্যন্ত জলটা না টেনে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, একদম ভাজা ভাজা হয়ে আসবে। তো দেখো, এভাবে একটুখানি নেড়ে চেড়ে অনবরত রান্না করে নিতে হবে। তো দেখো, আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসছে, বেশ ভাজা ভাজা করে নিয়েছি আমি। এবার একদম শেষের দিকে আমি আরও 3-4টে কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এতে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো এটা অবশ্যই দেবে। আর যারা ঝাল কম খাও তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো, তবে এভাবে বানালে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর এটা ঝাল ঝালটাই বেশি ভালো লাগে। আর তোমরা যদি নিরামিষ দিনে বানাও তাহলে অবশ্যই নিরামিষ করে বানাবে, আর যদি আমিষ দিনে বানাও তাহলে অবশ্যই একবার আমার মতো এভাবেই বানিয়ে দেখো। আর এই যে গোটা গোটা রসুনগুলো দেখছো, এটা যখন মুখের মধ্যে পড়ে না, তখন দুর্দান্ত লাগে। বিশ্বাস করো, গরম ভাতে আমার বাড়িতে সেদিন আর অন্য কোনো তরকারি কেউ খায়নি, শুধুমাত্র এই ভর্তাটা দিয়েই সবাই ভাত খেয়ে নিয়েছে, এতটাই দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।